অক্সিলারি ভার্ব নিয়ে। অক্সিলারি ভার্ব এটা হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয়। এখন দেখো এই ক্ষেত্রে অক্সিলারি ভার্ব তোমার কি প্রেজেন্ট ইনডিফিনিটে কোনো থাকে না। কিভাবে? যেমন তুমি কি করবা, তোমাকে আমি প্রথমে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে তুমি হি ইটস এই টেন্সটাকে তুমি আগে কি করো, এই টেন্সটাকে তুমি 12 প্রকারের টেন্স বানাও। তার মানে হি ইটস, হি ইজ ইটিং, হি হ্যাজ ইটেন, হি হ্যাজ বিন ইটিং। এইভাবে তুমি প্রত্যেকটা টেন্স তুমি আগে তোমার খাতায় লিখো এবং খাতায় লেখার পরে এইরকম এক লাইন করে জায়গা রাখবে। ঠিক আছে, ব্রেকেট দেওয়ার দরকার নেই, আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলছি। এক্ষেত্রে জায়গা রাখবে, তারপর আবার লিখো কি, তারপর আবার লিখো হি ইজ ইটিং, এভাবে লিখো। তারপর আবার লিখো তোমার, এই ক্ষেত্রে আবার লিখো তোমার হি হ্যাজ ইটেন। এটা তোমরা বানাও। ঠিক আছে, তবে তোমাদের বুঝার সুবিধার্থে আমি এই ক্ষেত্রে তোমাদের যে টেন্স গুলো তোমাদের লিখতে বলবো না, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের তোমার প্রেজেন্ট বা পাস্ট বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এবং আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে আমাদের শুধুমাত্র ফিউচার কন্টিনিউয়াস। এই কয়টা টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এবং আমাদের ফিউচার কন্টিনিউয়াস, এই চারটা টেন্সের কখনোই কি হয় না, এই চারটা টেন্সের কখনোই কি হয় না, আমরা এই চারটা টেন্সের জানি যে এগুলোর কোনো প্যাসিভ হয় না, প্যাসিভ হয় না। সো তোমরা কি করবা, এই চারটা বাদে বাকি যে 8টা আছে সেই 8টা টেন্স তোমরা হি ইটস, এই ক্ষেত্রে 3টা করে দিয়েছে, আরো 5টা আছে, সেই 5টা তোমরা লিখো। তারপর তোমরা আমি যেভাবে বলবো সেইভাবে তোমরা মিলাবা। তো দেখো প্রথমে আমরা কি দেখতে পাচ্ছিলাম, আমরা দেখতে পাচ্ছি যখন এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে তখন কিন্তু এটার মধ্যে কি নেই, এটার মধ্যে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই। এই ক্ষেত্রে সাবজেক্ট আছে, তারপর আমাদের আছে মেইন ভার্ব। অবজেক্ট থাকলেও থাকতে পারে, না থাকলে নাও থাকতে পারে। তো এই ক্ষেত্রে প্রথমে আমরা কি দেখছি, আমাদের সাবজেক্ট এবং ভার্ব আছে, কোনো অক্সিলারি ভার্ব নেই। কিন্তু যখন আমরা এটাকে প্যাসিভ করতে যাব তখন আমরা কি করব, তখন আমরা এম অথবা ইজ অথবা আর এটা বসাবো। এটা আমরা কিভাবে বসাবো, তো এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে আমরা এটা যেহেতু আমাদের অবজেক্ট লাগবে, কারণ অবজেক্ট না থাকলে আমরা এটা চেঞ্জ করতে পারবো না। এবার তোমরা এটা সবগুলোর শেষে অবজেক্ট লাগিয়ে নাও, হি ইটস রাইস, হি ইটস রাইস। তারপর কি হবে, হি ইজ ইটিং রাইস, হি হ্যাজ ইটেন রাইস। এই সবগুলোর শেষে তোমরা শুধুমাত্র রাইস লাগিয়ে নাও। এবার দেখো আমাদের কি করতে হবে, আমাদের তোমার অবজেক্টটা শুরুতে আনতে হবে, এটা আমরা জানি। অবজেক্টটা আমরা শুরুতে নিয়ে আসি, সেটা হচ্ছে কি, সেটা আমরা দেখো অন্য কালিতে লিখি। দেখো এই ক্ষেত্রে রাইস, তারপর আমরা এম অথবা ইজ অথবা আর আনবো, যদিও এই ক্ষেত্রে অক্সিলারি নেই। কিন্তু প্যাসিভের ক্ষেত্রে আমরা দেখো এই ক্ষেত্রে লিখেছি, প্যাসিভের ক্ষেত্রে এম অথবা ইজ অথবা আর আমাদের আনতে হবে। তো এই ক্ষেত্রে প্রথমে আমরা কি করব, রাইস, রাইস যেহেতু সিঙ্গুলার এই জন্য আমরা কি করব, ইজ, রাইস ইজ। তারপর আমাদের কি করতে হবে, এই ভার্বের V3 করতে হবে। এটার V3 কি, রাইস ইজ ইটেন। তোমরা কিন্তু এই ইট, ইট, ইটেন, ইট, এট, ইটেন, ঠিক আছে, এগুলোর যে ডু, ডাজ, ডু, ডিড, ডান, ঠিক আছে, তারপর সিট, 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 এই যে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, এগুলো কিন্তু তোমাদের একটু মুখস্থ করে নিতে হবে ভাইয়া। 6 থেকে এগুলো মুখস্থ করার কথা ছিল, যারা মুখস্থ করনি তারা অবশ্যই মুখস্থ করবা। বাট মুখস্থ বলতে এরকম না যে তুমি এটা চোখ বন্ধ করে তোমার বলা লাগবে, কারণ এগুলো বেশিরভাগই আমরা জানি যে এগুলা কিভাবে হয়। ঠিক আছে, কিছু চেঞ্জ বাদে, যেমন চেঞ্জের আমরা যদি করি চেঞ্জ, চেঞ্জড, চেঞ্জড, ঠিক আছে, এইরকম ইডি যুক্ত করে হয়, আবার কিছুগুলা ইএন যুক্ত করতে হয়, কিছুগুলো একটু ইরেগুলার। এগুলো আমরা একটু যদি প্রত্যেকদিন একবার করে দেখে নেই তাহলে দেখবা যে 1 মাসের মাথায় আমাদের আর এগুলো মুখস্থ করার প্রয়োজন হবে না, আমরা আমাদের এগুলো মাথার মধ্যেই চলে যাবে। ঠিক আছে, তো দেখো রাইস ইজ ইটেন, তারপর আমাদের কি করতে হবে, বাই দিতে হবে এবং তারপর সাবজেক্টটা চলে যাবে অবজেক্ট, বাই হিম। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এই জায়গায় হি আছে, এই জায়গায় হিম কেন? তো এটা অলরেডি আমরা জানি যে আমাদের
প্রোনাউনের সাবজেক্ট ফর্ম, এটা হচ্ছে হি এবং এটা হচ্ছে অবজেক্ট ফর্ম। যেহেতু অবজেক্টের জায়গায় বসছে এর জন্য অবজেক্ট ফর্ম, আর যেহেতু সাবজেক্টের জায়গায় ছিল এর জন্য সাবজেক্টিভ ফর্ম। এবং এগুলো কিন্তু আমরা প্রোনাউনের ক্লাসে দেখে আসছি যে প্রোনাউনের সাবজেক্ট ফর্ম, প্রোনাউনের অবজেক্ট ফর্ম, প্রোনাউনের পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম এবং প্রোনাউনের পজিটিভ প্রোনাউন ফর্ম, এই সবগুলো কিন্তু আমরা দেখে এসেছি, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা যদি কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে দেখি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এক্ষেত্রে এম ইজ আর থাকে, প্যাসিভের ক্ষেত্রেও এম ইজ আর থাকে। তাহলে কেমন হবে? তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদের মূল চেঞ্জগুলো আমরা যদি করি, যেগুলো সব জায়গায় সেম, সব জায়গায় কি সেম, প্রথমে অবজেক্ট হবে সাবজেক্টের জায়গায় রাইস, আর তারপর আমাদের এই ক্ষেত্রে দেখো ভার্ব প্লাস আইএনজি আছে। ভার্ব প্লাস আইএনজি থাকলে কি হয়, আমরা এই ক্ষেত্রে দেখেছিলাম ভার্ব প্লাস আইএনজি থাকলে বিং প্লাস ভি3 হয়। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে দেখো আমরা বলবো বিং, বিং এবং তারপর ভি3 কি ইটেন, বিং ইটেন। তারপর দেখো আমরা কি জানি, তারপর আছে আমাদের বাই, তারপর হবে আমাদের হিম। এইবার আমাদের যেটা চেঞ্জ করতে হবে সেটা কি, এটা হচ্ছে ইজ আছে, এই ক্ষেত্রেও আমাদের এম ইজ আর যে কোনো একটা হবে। তো রাইসের সাথে কি হয় আমরা জানি যে ইজ। দেখো কত সহজ। ঠিক একইভাবে আমরা যদি এটা দেখি, এটা ছিল হি, এক্ষেত্রে দেখো আমাদের কি হবে, আমাদের এটা হচ্ছে পাস্ট প্রেজেন্ট পারফেক্ট। তো প্রেজেন্ট পারফেক্টে কি হয়, হ্যাভ হ্যাজ থাকে এবং অক্সিলারিতে প্যাসিভের ক্ষেত্রে হয়ে যায় হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তো এই ক্ষেত্রে দেখো আমাদের কি আছে, হি হ্যাজ ইটেন রাইস, এই ক্ষেত্রে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করব রাইস। তারপর এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, তোমার এই ক্ষেত্রে যেহেতু ভি3 সবার আগে আনতে হবে, ভি3 আমরা লিখলাম। তারপর এই ক্ষেত্রে আমরা দিব বাই, তারপর হিম। আর এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন লিখতে হবে। এবং আমরা জানি যে রাইস সিঙ্গুলার, এর জন্য হবে হ্যাজ এবং সাথে হবে বিন, রাইস হ্যাজ বিন ইটেন বাই হিম। কত সহজ বিষয়। ঠিক একইভাবে তোমাদের এই বাকি সবগুলো তোমরা এইভাবে দেখে দেখে করবা, ঠিক আছে। যেমন পাস্টের ক্ষেত্রে যেমন হি এইট হবে, হি এইট রাইস, তখন আমরা কি করব, রাইস তারপর ওয়াজ বা ওয়ার, রাইস ওয়াজ, তারপর এইটের ভি3 কি ইট বা এইট, দুইটার ভি3 হচ্ছে ইটেন, রাইস ওয়াজ ইটেন বাই হিম। খুবই সহজ বিষয়, ঠিক আছে। এগুলো জাস্ট আমাদের, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এগুলো খুবই সহজ বিষয়। এগুলো থেকে আমরা জাস্ট কি করছি, আমরা এভাবে লিখছি। আচ্ছা।